ধরেন সমাজের নেতা জনগণকে দেওয়ার কথা চাল 40 কেজি, সেখানে যদি 20 কেজি দেয় আর 20 কেজি বাইরে খায়, আপনারা কি বলবেন? ফেরেশতা বলে থাক, নেতা রাজনীতি করতে গেলে, দল চালাতে গেলে সাঙ্গ পাঙ্গ পাল্টে হয়, অতএব ওই 20 কেজি আলাদা করে রাখছে, ওটা লেখার দরকার নাই। কথা বলেন রাগ করতেছেন আপনারা? নেতা যদি চাল মেরে খায়, টিন মেরে খায়, জনগণের রাস্তার পিস মেরে খায়, খোয়া মেরে খায়, ব্রিজে ঢুকানোর কথাটা ঢুকে দেয় বাস, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়, কথা কথা আপনারা। আমরাও নেতার পিছনে স্লোগান দেব, একটু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একত্র, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের ভক্ত। তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন আর উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, এমপি মন্ত্রী যারাই বলেন, যারা জনগণের আমানত খেয়ানত করবে, একটা টাকা এদিক সেদিক করবে, প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, বাংলাদেশের মানুষের মাথার উপরে 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপিয়ে দিয়ে বাংলাদেশের রিজার্ভ চিবিয়ে খেয়ে পালিয়ে গেছে যারা, ওদেরকেও প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে। আজকে গ্যারেজে 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, কিন্তু মন্ত্রী নাই, এমপি নাই, সরার মতো মানুষ না, ব্যাংকের অ্যাকাউন্টে গাদি গাদি টাকা আছে, কিন্তু তোলার মতো ওরা নাই। এরা বিদেশে পাচার করে দিছে, এরা বেগম পাড়া বানায়, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমায়। এরা আসলে জনগণের সাথে তামাশা করে রাজনীতি করিয়া নিজের পকেট ভারী করে কথা করছে। আজকে সেই বড় বড় বলা কথা বলা মন্ত্রীরা আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, চাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, এটা মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক না? এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার গরিব এলাকার বক্তা, আমার রোল নাম্বার ছিল 23। আমার কি অপরাধ? আমি কোন অপরাধ করছি আপনাদের মনে হয়? আমার অপরাধ পাইছে 2টা, একটা হলো বৈশাখ নিয়ে ওয়াজ করেছিলাম, আর একটা বলেছিলাম ধর্ম যার যার উৎসব সভা। এই স্লোগান কোন মুসলমান দিতে পারে না, এটা ঈমান ধ্বংস করা স্লোগান, এটা নেতাদের চাপাবাজি কথা ঘটে। এই কথা শুনে ওরা আমার এই 2টা ওয়াজ ভুল ধরেছিল। কথা কি বুঝতে পারছেন? এগুলো আরো বিস্তারিত বলা যায়, কিন্তু এখন সময় নাই। যারা আলেমের তালিকা করেছিল আজকে তারা ভিতরে ঢুকছে। কথা ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী মুসলমান। 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়তো, আবার মদের বোতল খেলতো। কথা বলে আছে বাজার ওরা আছে। আরে কি বড় আল্লাহ ওয়ালা ছিল, কিন্তু 5 তারিখে ভাগ্যে কি আছে আল্লাহ ওলিরে জানতো না। কথা ঠিক কি না আমার ভাইরা? মাইক পাইলে মতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো মাঠ করে আছে, কিন্তু স্বামী মুসলমানের মতো খেলোয়াড় নাই। আসেন দুলে ভাই, খেলা হবে। কথা ঠিক কিনা? অনেক কথা বলার আছে বাজান, সামনের দিকে যায়, কষ্ট মনের মধ্যে নেবেন, তাহলে তারা যা করবে সেগুলো কি রেকর্ড হবে কিনা? এসরে বলেন হবে কিনা? যদি কোনো মেম্বার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের একটু এদিক সেদিক করে দেয়, টিন মেরে খায়। কথা কি বলেন? পায়খানার সিলাপ গুলো মেরে খায়। কঠিন কিয়ামতের ময়দানে ঢেউটিন সহ পায়খানার সিলাপ সহ জনগণের সেই ইট পাথর যা যা খাইছে সব গলায় ঝুলে চেয়ারম্যান মেম্বার কিয়ামতের ময়দানে দাঁড়াবে। মানুষ দেখেই বুঝবে এই সেই মাল জনগণের চুরি করে খাইছে। সাবধান, আমানতের খিয়ানত করা যাবে না। আল্লাহর দেয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। রাগ করতেছেন বাজান? সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। তাহলে হুজুর যা করে, মসজিদের হুজুর এটা ফেরেশতারা লেখে, মাদ্রাসার হুজুর যা করে লেখে, নেতা যা করে লেখে, সাধারণ মানুষ যা করে সেগুলো লিখতেছে। খালি যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না, লেখেও না।
পার্কে বসে যুবক আর যুবতী গল্প করে কবুতরের বাচ্চার মতো বাকবাকুম, এমন কায়দায় মেয়ে তারে বিয়ের আগে চাপে ধরে আছে, মনে হয় জীবন চলে যাবে তাও মেয়ে তারে ছাড়বে না। ওই সময় অবস্থা ফেরেশতারা থাকে না, ফেরেশতাদের চরম বেশি তো দূরে চলে যায়। কি কর জোরে বলেন। হে যুবক, তুমি যে পার্কে একটা মেয়েরে নিয়ে গল্প করতেছো, বাদাম ফাটায় খাইতেছো, কি ছেলেটা মেয়ের রানের উপরে মাথা রাখে আর মেয়ের কাছে 10 টাকা 20 টাকার একটু বাদাম কিনে দিয়েছে, মেয়েটা আবার সুন্দর করে বাদামের কোয়া গুলো ছিলে ওই সামনে লাল যে কভারটা থাকে ওইটা পর্যন্ত ফু দিয়ে পরিষ্কার করে ছেলেকে বলে খাও সোনা খাও। কিছুক্ষণ পরে ছেলে বলে আমি আর খাবো না, বলে না বাদামে তো অনেক পুষ্টি, দেহে অনেক শক্তি হবে। উনি পার্কে যে পুষ্টি ম্যাডাম সেজে বসে আছে। এরকম বেহায়া নারী আছে না? না, যে নারী বিয়ের আগে একটা ছেলের সাথে পার্কে যায় এটা হলো নির্লজ্জ চরিত্রহীন নারী। কয়েকদিন পরে ছেলে যখন বিয়েতে আর রাজি হবে না, 3 মাসের বাচ্চা নিয়ে আচ্ছা আন্দোলন করে, কি হয়েছে মা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো ঘোড়াঘাট। তো তুমি বিরলে? বলে এলাকার ছেলে আমার সাথে প্রেম করেছে, দীর্ঘদিনের সম্পর্ক 6 বছর। কি হয়েছে মা? কয় ভালোবাসা এত বেশি হয়েছে আমি এখন মাঝে মাঝে বমি করি। কথা কয় না। কি হয়েছে? আমার পেটে এখন বাচ্চা। কয় মাস? কয় 3 মাস। এরকম ঘটনা ঘটতেছে কিনা? বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা হাজির, এরকম ঘটনা ঘটতেছে কিনা বলেন না কেন? এই যুবক, তাহলে তুমি যা করতেছো আল্লাহর ফেরেশতারা লিখতেছে না? কার অন্না ধরে টান দিয়েছো 14 ফেব্রুয়ারিতে? আল্লাহর ফেরেশতারা প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে রাখতেছে। কথা বল ঠিক কি? তাহলে যুবকেরা মহারানা ফাঁকি দিয়ে বিয়ের ঘরে বাসর ঘরে যখন প্রবেশ করে ওই সময় ফেরেশতারা একটাও থাকে না, সব ফেরেশতা ঘুমের ট্যাবলেট খায়। কি কথা? ফেরেশতারা থাকে না। দেখেন উত্তরপাড়া নাকিকে 1 লাখ টাকা দিয়ে মহর ধার্য করিয়া মাত্র 1000 টাকার নাকের ফুল বিয়ে করেছে আবুল, সারাটা জীবন ভুল, ওই টাকার জীবনে পরিশোধ করে। মনে রাখবেন স্ত্রীর মহারণা দেওয়া ফরজ। কথা বল। যেই স্বামী স্ত্রীকে মহারণা দিয়ে ঘরে তুলছে এটা হলো সত্যিকারের পুরুষ। মহারণা ফাঁকি দেয় যারা, ছোট লোক তারা। আবার মহারণা তো ফাঁকি দেয় উল্টো শ্বশুরের উপর 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকার যৌতুক দাবি করে। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে দাবি করে যৌতুক আদায় করা তেমনি হারাম। এক বেয়াদব দেখি বউরে পিটাইতেছে। মানুষকে এত পিটাও কেন? পিটাবো না, আজকে বাপ না টাকা পর্যন্ত ছাড়বো না। এমন পিটাইতে মানুষকে হয়েছেটা কি রে? বউরে এত মারিস কেন? কি হয়েছে? কইলাবা এই বেহানারি বাবা 1.5 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা, মাত্র 50,000 টাকা দিয়েছে। আমি এখনো শ্বশুর বাড়ি থেকে 1 লাখ টাকা পাই, ওই মনে হাল খাতা টাকা পাই। যারা যৌতুকের জন্য বউরে পিটায় এরা হলো সমাজের ছোট লোক, এদের চরিত্র নাই, এদের সভ্যতা ভদ্রতা বলে কিছু নাই। কথা বল। আজকে যৌতুকের জন্য আরেকটা মেয়েরে পিটাইতেছেন, একদিন আপনার মেয়েকে আরেকটা ছেলে পিটাবে। দুনিয়ার ধার দুনিয়াতে সহ্য যাবে। কথা বল ঠিক কিনা? তাহলে যুবক বিয়ে করার আগে নাকে রুমাল দেয় যারা, বুঝবে না ফাঁকিবাজ। নাকে রুমাল দেওয়ার পুরুষের কিসের শরম? পাতলা সাদা পাঞ্জাবি পরে 1 লাখ টাকার বান্ডিল নিয়ে এরকম বুক ফুলে বিয়ে করতে পারে। কথা হয় না, কথা হয়। তারপরে বিয়েতে যত মুরব্বী আছে সবার সামনে 1 লাখ টাকার বান্ডিল দিয়ে বলে নেন আমার বিবির মহারানা। মহারানা পাওয়া প্রত্যেকটা নারীর হলো অধিকার, আর এই অধিকার পালনের দায়িত্ব প্রত্যেকটা পুরুষের। মহারানা দেওয়া ফরজ, এই ফরজ দায়িত্ব পালন করার দায়িত্ব পুরুষের। আর আমরা পুরোটাই ফাঁকি দিয়ে কোনো মতে তাল গরু মেরে বিয়ে করি। কথা ঠিক রাগ করতেছেন মনে হয় বাজান? লম্বা হবে, লম্বা করার কোনো সুযোগ নাই। আমি যে কথা বলতে চাই, এইবার ছেলে আর মেয়ে বাসর ঘরে প্রবেশ করেছে। মেয়েটা খাটের উপর বসে আছে, ছেলে বসে আছে সোফার উপরে, মেয়ের কাছেও যায় না। এইবার মেয়েটা জিজ্ঞাসা করে কি গো কেন কাছে আসো না? বলে হুজুর বলেছে মহারানা ছাড়া বউকে স্পর্শ করা যাবে না। তো বলতেছে মহারানার টাকা তাহলে দাও। বলে থাকলে কি আর এই জায়গায় বসে থাকি? তাহলে এখন উপায় কি? হুজুর বলেছে বউ যদি মাফ করিয়া দেয়, এটা মাফ না, এটা হলো ব্ল্যাকমেইল করা। যারা এই কায়দায় বাসর করে বউ থেকে মাফ নিয়েছেন, খালি শোনেন শোনেন, ফেরেশতারা কিন্তু ওই জায়গায় আছে, ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে। আপনি কি চালাকি করছেন? কথা কর। মেয়েটা তখন বলতেছে মাফ করে দিলে হবে না? বলে হ্যাঁ। আচ্ছা বলেন তো, একটা মানুষ এক দেখায় 1 লাখ টাকা মাফ করে দেন? 2 লাখ 1 লাখ যৌতুক যত বাড়ছে, যৌতুক না তো এটা মহারানা, কাবিল নামা।
তো ওইটা যেটা পাচ্ছেন আপনারা বলে তো এক দেখায় কেউ 2-3 লাখ টাকা মাফ করে দেয়, এরকম দরদি দুনিয়া কেউ আছে? তাহলে আপনার বউকে আসলে মাফ করে দিচ্ছে না চাপে করে নিয়ে চিন্তা করছে বাপ মা গরু ছাগল জবাই করে খাওয়াইবে, যদি স্বামী আমার কাছে না আসে ও 7-8 টাকা দিয়ে করবো, তখন বাধ্য হয়ে বলে যাও মাফ করে দিলাম। আপনি যদি বাসর করে 50,000 টাকা হাতে দিয়ে বলতেন যে সোনা আজকে 50,000 টাকা দিলাম, তুমি আমার নতুন বউ, আমাকে বাধা দিও না, আমার কথাটা একটু মন দিয়ে শোনো, আজকে 50,000 দিলাম, আমি খুব বেশি 6 মাস 1 বছরের মধ্যে বাকি 50,000 পরিশোধ করে দেব, স্বামী হিসেবে আমার কি এটুকু সুযোগ দেওয়া যায় না? তাহলে আপনার বউ কথা মানবে, সুযোগও দিবে। কিন্তু একেবারে কোনো কিছু না হাতে দিয়া একবারে 1 লাখ টাকা মাফ চাইলেন, এটা মাফের নামে ডাকাতি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমি। এখনো যারা বইয়ের মহরের টাকা পরিশোধ করেন নাই, মনে রাখবেন এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি জিনাকারী কাতারি কঠিন কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। এখনো সময় আছে বইয়ের মহরের পরিশোধ করে দেন, সেটা যেভাবে হোক। কথা বলেন